শুভ সকাল সবাইকে। আমার আসাম ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে উঠে চলে আসলাম রান্নাঘরে। ওদের দুজনকে টিফিন দিয়ে দিলাম, ওরা খেয়ে দিয়ে, কেন ওদের টাইমে আবার এদিক থেকে এদিকে হতে পারবে না, সবাই একদম টাইমিং যে পারফেক্ট আর কি। সে ওদের টিফিনটাকে উঠিয়ে দিয়ে এদিকে ওর টিফিনটা প্যাক করতে আসলাম। হ্যাঁ গ্যাস হ্যাঁ আসবো। কুকুরে পেটে ঘি হজম না হলে আর কি করবে। ওইটা হয় ঘরের মধ্যে আঝালা লঙ্কা ছাড়া তেল ছাড়া বাইরে গিয়ে গিয়ে আজকে আর ওর ওই টিফিন বক্সটা আনেনি, কালকে এনে আর ব্যাগের থেকে বার করতে ভুলে গেছে। এখন টিফিন দিতে গিয়ে দেখে ব্যাগের থেকে বার করেনি, তাই এটা স্কুলের টিফিন বক্স ছিল, এটার মধ্যেই দিয়ে দিলাম ওকে। দিয়ে এবার নিজের জন্য বানিয়ে নিলাম। এখানে একটু গাজর, শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু স্যালাড, একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম, উপরে একটু টমেটো সস দিয়ে নিয়ে রোল করে নিয়ে সুন্দর, খেতেও টেস্ট লাগে, খাওয়াও হয়ে গেল, জলখাবারও হয়ে গেল। আর এক কাপ চা সঙ্গে নিয়ে বসে পড়লাম। ওদিকে দুধটা বসিয়ে দিয়ে গেছি, আর দুধ বসালে তো আমার রোজকার গতি একই হবে। সেই গ্যাসটাকে এখন যদি না পরিষ্কার করে রান্না বসিয়ে দিই, পুরো কালো হয়ে দাগ বসে যাবে। একদিকে ডাল একদিকে ভাত নামিয়ে ফেললাম। আজকে দুপুরে রান্নাই করব, এদিকে ডাল করব, সঙ্গে করলা ভেন্ডি এগুলো কালকে এনেছে সবজিগুলো। কিছু কিছু সবজি আধা আধা পচে গেছে, আধা ফেলে দিয়ে যেগুলো আধাটা আছে এগুলোকে মিশিয়ে দিয়ে ওই জন্য ভাজা করে ফেললাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে। তা ডাল আর এদিকে ভাজাটা করব, সঙ্গে আলু দিয়ে মাছের ডিম দিয়ে মানে চটকে নিয়ে পোস্ত তরকারির মতো ওইভাবে করে করব। আর সাথে লঙ্কা ছাড়ার জন্য এখানে পটল আর কাঁকরোল দিয়ে বটবডি কয়েকটা দিয়ে লঙ্কা ছাড়া ঝাল ছাড়া ওগুলো করবো। আর সঙ্গে সেদিন আসার সময় আনারস এনেছিলাম, আনারসটা পুরোটাই পচে গেছে, মাঝখান থেকে 2-3 টুকরো খালি বেঁচেছে। এই 2-3 টুকরো আর খাওয়ার ইচ্ছা নেই, ওইভাবে একটু পচে গেলে একটা গন্ধ ছাড়ে, ফল ওইভাবে খাওয়া যায় না। সেই জন্য ওই 2-3 টাকাকে একটু গ্রেট করে নিয়ে ভাবলাম একটু চাটনির মতো করে ফেলে, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। সেই ছোটো বাটি দিয়ে 1 বাটি চাটনির মতো হয়ে গেছে। আর চাটনি খাওয়ার জন্য তো আমি একাই আছি, কারণ উমা দুপুরবেলা থাকে না, ও খায়ও না। তাহলে আমারই একা খাওয়া পরে আমার আন্দাজে হয়ে গেছে আর কি 3-4 টুকরা আনারস দিয়ে ওই 1 বাটির মতো চাটনি। আর এখানে আমাদের আলু, টমেটো, পেঁয়াজ আর রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আলু আর টমেটোটা ভেজে নিয়ে তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম। আর কয়েকটা ডিম আবার শুকনো আবার এমনি ভেজে উঠিয়ে রেখেছি। এই রান্নাঘরের এই ছোটোখাটো এগুলো তো সমস্ত কাজের মধ্যে সময়টা প্রচুরক্ষণ জায়গে। কালকে তাও সকাল সকাল সেরে ফেলতে পেরেছিলাম, কিন্তু আজকে আর সকালবেলা তাড়াতাড়ি করে সে দেরি হয়ে গেল। আর আজকে দেখি রান্নাঘরেরও কিছু কাজ রয়েছে, উপরে তেল কাজটা পরে দেখি প্লাস্টিকটাকে এখানে চেঞ্জ করে দিলাম এখানে, কারণ আমার তো চিমনি নেই, অ্যাডজাস্ট পাখা লাগানো, তাই রান্নার ছিটাগুলো যাদের ঘর তারা তো নতুন রং করে দিয়েছে, নিজেরও খারাপ লাগে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। রাত্রেবেলা এসে চা মুড়ি নিয়ে বসে সারাটা দিন এইভাবেই পার করে দিলাম।